দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 কাঠা জমিতে, ওনার জমি আছে 5 কাঠা, আমি 4 কাঠা জমিতে 4 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এবার 3Dটা যেমন সুন্দর করা হয়েছে তেমনই ভিতরে আর্কিটেকচারাল ড্রয়িংটাও অনেক সুন্দর করা হয়েছে। এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রত্যেকটা রুমে আলো বাতাস যাইতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে এবং দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে। তাদের কল্যাণে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজ হয়। আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশে মসজিদের কাজ করে দিয়ে থাকি। মসজিদের কাজ বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে আমরা মসজিদের কাজ করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের কাজ আছে এবং যেখানে যে অবস্থাতে আমাদের কাজগুলো হচ্ছে সেখানে সেই জায়গায় আমাদের বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো দর্শক মণ্ডলী, আমি সময় নষ্ট করব না, আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসলে এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, লম্বা জায়গা, মাঝ বরাবর সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। সামনের অংশ 2টা ইউনিট মিলায়ে পার্কিং জোন রাখা হয়েছে এবং পিছনে 2টা ইউনিট রাখা হয়েছে। প্রতিটা ইউনিটে 2টা করে বেডরুম রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে কী করে 4টা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। 4 কাঠা জমিতে কী করে 4টা ইউনিট হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, এখানে আসবে, আসার পর ইউনিট A, B, C, D 4টি ইউনিট আছে। ইউনিট A যদি আসে এই দলে ঢুকবে, ঢোকার পরে 695 স্কোয়ার ফিট। এখানে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা আর্টস থাকবে অথবা স্ক্রিন থাকবে, এখানে একটা ডাইনিং আছে, ড্রয়িং ডাইনিং একসঙ্গে। এখানে একটা কমন টয়লেট আছে, একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে। আর এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা বারান্দা মতো রাখা আছে এবং একটা ভয়েড রাখা আছে। আর এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই তাহলে এখানে 810 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, 18 ফিট 9 ইঞ্চি লম্বা প্রায়। এখানে একটা ডাইনিং আছে, অনেক বড় একটা ডাইনিং, এখানে কমন টয়লেট আছে একটা, এখানে একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেটটা অ্যাটাচ করা আছে। আর এখানে একটা বারান্দা রাখা আছে আর একটা ক্যাবিনেট রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই তাহলে এখানে 683 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, একটা ডাইনিং আছে এল শেপের, এখানে একটা স্পেস আছে আলো বাতাস আসার জন্য, এখানে একটা বেডরুম রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে, মাস্টার বেডরুম এটা। তো এই হচ্ছে এখানে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সাজানো হয়েছে। যদি আমি ইউনিট ডিতে যাই 693 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং একসঙ্গে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে এই অংশটা। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি যেটা বলছিলাম যে 4 কাঠা জমিতে 4 ইউনিট একটা 6তলা বাড়ি হিসাব আমি দেখানোর চেষ্টা করব। তো এটা যেহেতু 6তলা বাড়ি সেহেতু এখানে কোনো পাইলিং লাগছে না। এখানে ফাউন্ডেশন খরচ হবে, ফাউন্ডেশন বলতে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম এ পর্যন্ত খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা, প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। তারপরে যে খরচ হবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, প্রতি তালা বিম, কলাম, ছাদের জন্য খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে ফাউন্ডেশন বাদে এরকম একটা স্ট্রাকচার 6তলা দাঁড়ায় যাবে মাত্র 1 কোটি টাকা হইলে। দর্শক মণ্ডলী, আর এরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো তৈরি করতে চাই, ফাউন্ডেশন সহ জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে 3 কোটি 60 লক্ষ টাকা খরচ হবে এরকম একটা 4 ইউনিটের
2টে 6তলা বাড়ি রেডি করতে। দর্শক মণ্ডলী, এসেছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।